ओम क्लीं कृष्णाय नमः। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते। आज कृष्ण द्वैपायन वेदव्यास विरचित श्रीमद् भागवतम ग्रंथेर दशम स्कंदेर फेलालव नामक जे टीका प्रस्तुत करेছেন पूज्यपाद डॉक्टर महानामव्रत ब्रह्मचारी 5 खंडे समाप्त এই গ্রন্থটির আমি আজকে ফেলালভ নামক যে টিকাটি আছে তার সেটি পাঠ করব। গ্রন্থটি 1966 সালে লেখা, সেটি সাধু ভাষায় লেখা। আমি চেষ্টা করব চলিত ভাষায় পড়ার জন্য। এই গ্রন্থের শুরুতে পূজ্যপাদ সীতারাম দাস ওঙ্কারনাথ স্বয়ং একটি প্রার্থনা লিখে দিয়েছিলেন। সেই প্রার্থনাটা দিয়ে আমি শুরু করছি। বিশাল বিশ্বস্য বিধান বীজাং বারং বরেণ্যং বিধি বিষ্ণু সর্বৈঃ বসুন্ধরা বারি বিমান বহ্নি বায়ু স্বরূপং প্রণবং বিবন্দে নমস্তুভ্যং ভগবতে বিশুদ্ধ জ্ঞানমূর্তয়ে আত্মরামায় রামায় সীতারামায় বেধসে। জগৎবরেণ্য মহানামদাতা শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আনন্দের দুলাল শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারীর প্রতি শ্রী শ্রী প্রভুর অনন্ত করুণা সহস্রধারে বর্ষিত হচ্ছে। সেই করুণায় ব্রহ্মচর্য, গীতা ধ্যান, চণ্ডী চিন্তা, উদ্ধব সন্দেশ, শ্রীমৎ ভাগবত দশম স্কন্দের টিকা ফেলালভ প্রভৃতি রূপে আত্মপ্রকাশ করে কলিপীড়িত জীবকুলকে পরমানন্দময় শ্রী শ্রী লীলা পুরুষোত্তম শ্রী ভগবানের দিকে অবশভাবে আকর্ষণ করে নিয়ে চলেছে। তার মধুর কণ্ঠে অমৃতস্রাবী প্রেমময় বাণী ভক্ত অভক্ত মূর্খ বিদ্বান শান্ত অশান্ত সকলের কর্ণে সুধা বর্ষণ করে থাকে। সেই ব্রহ্মচর্যপুত সুঠাম সুন্দর কলেবর দর্শন করে কার না নয়ন মন বিমোহিত হয়। তাকে অনেক দিন থেকেই ভালোবাসি, কেন বাসি তা জানি না। শ্রী ভগবৎচরণে প্রার্থনা করি তিনি সুস্থ শরীরে দীর্ঘজীবী হয়ে ভাগবত ধর্ম প্রচার পূর্বক জগৎ কল্যাণে নিরত থাকুন, কলিকলস বিদরিত হোক। জয় মহানাম দাতা শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জয়। সীতারাম দাস ওঙ্কারনাথ এই প্রার্থনাটি লিখে দিয়েছিলেন গ্রন্থের শুরুতে। শ্রী অমিয় নিমাই চরিত সেই বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের যে লেখক ব্রহ্মচারী শিশির কুমার, তিনি এই গ্রন্থের শুরুতে একটি নিবেদন লিখেছেন, সেটিও পাঠ করে শোনাচ্ছি কিছু অংশ। সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির মুখে ভাগবতী কথা শ্রবণে এই কথার সত্যতা যথার্থই হৃদয়ঙ্গম হয়ে থাকে। তার মুখে গীতা চণ্ডী এমনি করে আমাদের মন প্রাণ আকুল করেছে। এবার তিনি ভাগবতের ভাগবতী কথা কৃষ্ণ লীলামৃত শ্যাম নাম বলেছেন এই ব্রহ্মমান গ্রন্থে। দশম স্কন্ধের প্রথম থেকে অষ্টাবিংশ অধ্যায় নিয়ে এই গ্রন্থ। প্রথম খণ্ডের কথা বলা হচ্ছে, পরবর্তী খণ্ড রাস পঞ্চাধ্যায়ী কৃষ্ণ কথা, বিশেষত ভক্তের মুখে মধুর থেকেও মধুর, ততোধিক শ্রবণ মঙ্গলম। প্রায় 14,000 শ্লোক সমন্বিত এই ভাগবত সকল পুরাণের মুকুটমণি। তাই সুতমুনি বলেন, নিম্নগানাং যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভুঃ, পুরাণানামিদং তথা, ক্ষেত্রাণাং চৈব সর্বেষাং যথা কাশী হনুত্তমা, তথা পুরাণা ব্রাতনাং শ্রীমদ্ ভাগবতং দ্বিজঃ। ভাগবত 12, 13, 16, 17 অর্থাৎ দ্বাদশ খণ্ডের 13 অধ্যায়ের 16, 17 শ্লোক। হে দ্বিজগণ, নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা, দেবগণের মধ্যে যেমন অচ্যুত, বৈষ্ণবগণের মধ্যে যেমন শম্ভু,
পুরাণ সমূহের মধ্যে সেই রকম ভাগবত শ্রেষ্ঠ। সমস্ত তীর্থক্ষেত্রের মধ্যে যেমন কাশী সর্বোত্তম, পুরাণ সমূহের মধ্যে ভাগবত তেমনি সর্বোত্তম। সর্বোত্তমে ভাগবত শ্রবণের এবং শ্রবণ করাবার যে মহৎ ফল, তাহাও ভাগবতকার স্বয়ং বলেছেন। য এতৎশ্রাবয়ে নিত্যং জামক্ষণ মননদ্ধি শ্লোকমিকং তদর্থং বা পাদং পাদার্ধমেব বা শ্রদ্ধাবান যনুশ্রীনুয়াৎ পুণ্যাত্মাত্মা নামেব সহ। ভাগবত 12:58। যিনি অনন্য মনে প্রত্যহ এক প্রহর অথবা ক্ষণকাল এই ভাগবত পাঠ করে অন্যকে শ্রবণ করাবেন, আর যিনি শ্রদ্ধান্বিত হয়ে এই পুরাণের এক শ্লোক কিংবা শ্লোকার্ধ অথবা এক পাদ কিংবা পাদার্ধ শ্রবণ করবেন, তার চিত্ত সর্বপ্রকার কলুষমুক্ত হয়ে নির্মলতা প্রাপ্ত হবে, ভগবত দর্শনের যোগ্যতা লাভ করবে। এমনই পুণ্যকর্মে আজ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ব্রতী। আমরা শ্রী ভগবত চরণে প্রার্থনা করি তার ব্রত উদযাপিত হোক, জগৎবাসী তৎফল লাভে কৃতার্থ হোক। ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস বাবার লিখিত প্রার্থনা নামক আশীর্বচন গ্রন্থারম্ভে সংযোজন করতে পেয়ে এই গ্রন্থ আরো মূল্যবান হয়েছে, কথাই তিনি বলছেন। ভাগবতকার ভাগবত শেষ করতে গিয়ে যে প্রার্থনা বাক্য উচ্চারণ করেছেন, আমরাও তার পদাঙ্ক অনুসরণ করে তা দিয়ে বক্তব্য শেষ করব বলে তিনি যেটা বলেছেন ব্রহ্মচারী শিশির কুমার, সেটির বঙ্গানুবাদ হচ্ছে: হে প্রভু যোগেশ্বর, জন্মে জন্মে যাতে আপনার চরণ কমলে আমার ভক্তি জন্মে, আপনি কৃপাপূর্বক তদ্রূপ বিধান করুন, কারণ আপনি আমাদের নাথ, যার নাম সংকীর্তন সর্বপাপ বিনাশক, যার প্রণাম সর্বদুঃখ নিবারক। আমি সেই পুরুষোত্তম শ্রীহরিকে প্রণাম করি। এই গ্রন্থের ভূমিকায় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কয়েকটি সুন্দর প্রসঙ্গের অবতারণা করেছেন। এখন সেরকমই সেই ভূমিকা থেকে আমরা কয়েকটি প্রসঙ্গ আলোচনা করব, পাঠ করব। শ্রীমৎ মহাপ্রভু ও শ্রীমৎ ভাগবত। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। চৈতন্য চরিতামৃত গ্রন্থ। শ্রী শ্রী গৌর সুন্দর, শ্রী শ্রী নিতাই সুন্দর দুই ভাই কলিতাফত জীবগণের হৃদয়ের অন্ধকার, এই অজ্ঞান অন্ধকার স্খলন করে তাদের সাক্ষাৎ করিয়ে দেন শ্রীমৎ ভাগবত শাস্ত্রের সঙ্গে। বাইরের পরিচয়ের নাম দেখা, অন্তরের গভীর পরিচয়ের নাম সাক্ষাৎকার। মহাপ্রভু ভাগবতের অন্তর্নিহিত তত্ত্বের সঙ্গে আমাদের অন্তরের নিবিড় পরিচয় করিয়ে দিয়েছেন। এই অন্তর সাক্ষাৎকারের ফলে আমরা রক্ষা পেয়েছি মহতী বিনষ্টি থেকে। এক মহা বিনষ্টির যুগে, জাতীয় জীবনের এক ভীষণ দুর্দিনে এই জাতিকে রক্ষা করতে এসেছিলেন মহাপ্রভু। জাতীয় জীবনের মহা দুর্যোগে এ জাতি নিশ্চিত ধ্বংসের কবল থেকে বেঁচেছিল শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের মহাকরুণায়, ভাগবতের মধ্যস্থতায়। পূর্ব অবতারে শ্রী ভগবান অস্ত্র ধারণ করে আসুরুক শক্তির বিনাশ সাধন করে ধর্ম সংস্থাপন করেছিলেন। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু অস্ত্র ধারণ করেননি, কাউকে আঘাত করেননি। কি দিয়ে যে কি করলেন, কি উপায়ে যে হীনতা দুর্বলতার পাতিত্ব থেকে জাতিকে রক্ষা করলেন, এটি বিস্ময়কর বটে। প্রেম প্রয়োজন। তৎকালীন সমাজে ধনৈশ্বর্য, বিদ্যাবত্তা, শাস্ত্র অনুশীলন প্রভৃতি থাকতেও একটি পরম বস্তুর অভাব ছিল, যার জন্য নরনারী আর্তনাদ করছিল, যা মিটিয়ে দিয়ে মহাপ্রভু সমাজ সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। ইটের উপর ইট সাজালে ইটের পাজা হয়, বাঁশের ঘর হয় না। ইটের মধ্যে যে ব্যবধান তা দূর করবার জন্য দুই ইটে মিলিয়ে দিতে হয় সিমেন্ট দ্বারা। সেই রকম কতকগুলো মানুষ হলেই একটা সমাজ বা রাষ্ট্র হয় না, একটা জাতি তৈরি হয় না। মানুষে যে শত শত প্রকারের ব্যবধান আছে তা দূর করে এক প্রাণ ভাবে মিলাতে না পারলে তবে জাতির সংগঠন হয়। ইটকে মিলাতে পারে সিমেন্টের মশলা, মানুষকে মিলাতে পারে শুদ্ধ ভালোবাসা, এর অপর নাম প্রেম। সমাজে এই প্রেমের অভাবই সর্বাধিক মর্মান্তিক প্রভাব। এটি স্থির জেনে মহাপ্রভু বলেছিলেন সনাতন গোস্বামীপাদকে, সনাতন প্রেম প্রয়োজন,
যার অভাবে মানব সমাজ খা খা করছে, তার নাম প্রেম ও ধন। এক সেকেন্ড। পরের যে কথাটি তিনি লিখেছেন সেটি হচ্ছে ঈশ্বর প্রেম ও মানব প্রীতি। ঈশ্বরকে ভালোবাসার নাম ঈশ্বর প্রেম, মানবকে ভালোবাসার নাম মানব প্রীতি। দুয়ের মধ্যে গভীর ঘনিষ্ঠতা। মানব প্রীতি দাঁড়াতে পারে না ঈশ্বর প্রেমের সুদৃঢ় ভিত্তিভূমি ছাড়া। মানব প্রীতি, বিশ্বপ্রেম এসব সম্পূর্ণ অসম্ভব শ্রী ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক না হলে। শ্রীমৎ মহাপ্রভু এসে দান করলেন ঘরে ঘরে, নরে নরে কৃষ্ণ প্রেমধন আর নিবিড় মানব প্রীতি। কৃষ্ণকে ভালোবাসো আর কৃষ্ণের জনগণকে ভালোবাসো, এই মহাবাণী দিলেন গৌর সুন্দর সবাইকে শ্রীমৎ ভাগবত গ্রন্থের মধ্যস্থতায় মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত একখানি গ্রন্থমাত্র নয়, ভাগবত একটি বিশেষ প্রকারের জীবনধারা। ভাগবতীয় প্রসঙ্গ নিত্য আস্বাদনে নরনারী এক দিব্য জীবন প্রণালী লাভ করল। ফলে ক্ষুদ্রতা, নীচতা, স্বার্থান্ধতা, বিদ্বেষ সমাজ থেকে কমে গেল। মানুষে মানুষে মিলনের বাধা সরে গেল। এক প্রাণতা প্রতিষ্ঠায় জাতি বেঁচে উঠল। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এর অঙ্গ। যুগ সন্ধিক্ষণে ভাগবত। দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে আরেকবার এই জাতিকে বাঁচিয়েছিলেন শ্রীমৎ ভাগবত। কিরূপে সেই পুরাণ কথা বলি। নৈমিষারণ্যে এক সময় ছিল ভারতের চিন্তাশীলদের মিলন কেন্দ্র। সেখানে এক বিরাট অধিবেশনে মিলিত হয়েছিলেন 60,000 ঋষি। সবার আহ্বায়ক সৌনক মুনি, সবার প্রধান বক্তা শ্রী সুত মুনি। আলোচ্য বিষয় 6টি। তার মধ্যে প্রধান বিষয় হল আলো কোথায়। আলো কোথায়? শ্রীকৃষ্ণ স্বধামে চলে গেছেন। তার সঙ্গে ধর্ম জ্ঞানের আলো অস্তমিত হয়েছে। ঘোর কলি নেমে এসেছে। পুণ্য ভারতভূমির সাধন তপস্যার পথঘাট আধারে ঢেকে গেছে। জীবন পথে এখন আলো দেবে কে? কোথায় পাবো আলো? কে দেবে পথের সন্ধান? নৈমিষারণ্যের ঋষি সভায় এইটিই হলো মুখ্য আলোচ্য বিষয়। এই আলোচনায় শ্রী সুত মুনি বললেন যে এই কঠিন প্রশ্নের উত্তর তিনি নিজে দেবেন না। হরিদ্বারে ব্রহ্মকুণ্ড তটে মহারাজ পরীক্ষিতের সভায় সপ্তাহকাল আচার্য শ্রী সুখদেবের মুখ থেকে তিনি যা অবগত হয়েছেন সেটিই বলবেন। শ্রীকৃষ্ণ চলে গেছেন স্বধামে, সেজন্য হতাশ হবার কোনো কারণ নেই। পথ দেখাবার জন্য আলো আছে। সেই আলো হলো ভাগবত রূপ পুরাণ সূর্যের আলো। পুরাণ অর্ক অধুন উদিত। পরব্রহ্ম শ্রীকৃষ্ণ নিত্যধামে গিয়েছেন, কিন্তু তার বাংময়ী মূর্তি শব্দ ব্রহ্ম শ্রীমৎ ভাগবত সূর্যের মতো স্বমহিমায় কিরণ বিস্তার করে উদিত হয়েছেন। সেই আলোতে কলির বহির্মুখীনতার অন্ধকার দূর হবে। নৈমিষারণ্য অধিবেশনের এই পরম সিদ্ধান্তের বর্তিকা নিয়ে ঋষিগণ চারিদিকে ছড়িয়ে পড়েন। তাদের প্রচেষ্টায় ভারতভূমির সর্বত্র কৃষ্ণ কথার উদয় হয়। কোনো বড় যুদ্ধ লাগলে যেমন মানুষের মুখে কেবল যুদ্ধের কথা শোনা যায়, সেই রকম সর্বত্র সকলের মনে কেবল কৃষ্ণ কথার উদয় হল। এই শুভযোগে এই জাতির জীবনে একবার হয়েছিল দাপর কলির সন্ধিক্ষণে, আর একবার হয়েছিল কলির প্রথম সন্ধ্যায় শ্রী গৌর সুন্দরের অবতরণে। দুবারই ভাগবতী কথা এই জাতিকে বাঁচিয়েছিল। আজ আবার দুর্যোগ নেমে এসেছে। চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। কোথায় আলো? কি পায়ে আমরা বাঁচব? শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর উত্তর দিয়েছেন, নবদ্বীপের প্রদীপ জ্বালো। ভাগবত জীবনের সার করো। ভক্তিশাস্ত্র ভাগবত সার করো অবিরত। এই দুর্দিনেও শ্রীমৎ ভাগবত শাস্ত্র আমাদের বাঁচাবে। এই পরম বিশ্বাস অন্তরে ধরে আমরা শ্রী গ্রন্থ সম্পাদনায় ব্রতী। সমগ্র গ্রন্থের নির্যাস দশম স্কন্ধ। শ্রী ভাগবত মন্দিরের শ্রী বিগ্রহের দর্শন দশম স্কন্ধেই মিলবে। শ্রী শ্রী প্রভু বন্ধু সুন্দর দশম স্কন্ধকেই সর্বশ্রেষ্ঠ বলেছেন। শ্রী সনাতন গোস্বামীও বলেছেন, কৃষ্ণরূপী ভাগবতের দশম স্কন্ধ হল বদনং প্রফুল্লং
বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন, শুধু বদন নয়, বদনের মধুর হাসি। এই প্রসঙ্গে ভাগবতের স্বরূপটি পূর্বাহ্নে অনুধান করব। শ্রীমদ্ ভাগবতের স্বরূপ। শ্রী সনাতন গোস্বামী ভাগবতের স্বরূপ বলেছেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত, পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ শব্দ ব্রহ্ম রূপে পরিবর্তিত। শ্রী গ্রন্থ আর শ্রী গোবিন্দ অভিন্ন। শ্রী গ্রন্থে প্রায় 14,000 মন্ত্র আছে, 12টি স্কন্দ আছে। কোন কোন আচার্য শ্রী গ্রন্থের ধ্যানে বলেছেন প্রথম দ্বিতীয় স্কন্দ শ্রীকৃষ্ণের 2টি চরণ, তৃতীয় আর চতুর্থ স্কন্দ শ্রীকৃষ্ণের 2টি অরু, পঞ্চম ষষ্ঠ স্কন্দ 2 পার্শ্বদেশ, সপ্তম অষ্টম স্কন্দ 2 বাহু, নবম স্কন্দ তার হৃদয়, একাদশ স্কন্দ কপাল ও দ্বাদশ তার মস্তক, আর দশম স্কন্দ শ্রীকৃষ্ণের অধরের মধুর হাসি, মঞ্জু হাস্যতাম। অল্প সময়ের জন্য সাক্ষাৎকার করতে হলে কারো বদনের হাসিটুকুই দেখা উচিত। হাসি কথাটি রূপক মাত্র নয়, হাসি ব্যক্ত করে অন্তরের মধ্যে আনন্দের আস্বাদনকে। শ্রী ভগবান সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনি কৃপাময়। এসব কথা শোনা হয়েছে। এখন ঋষিগণ জানতে চান ভগবানের মধ্যে হাসি আছে কিনা, আনন্দ আছে কিনা, রস আছে কিনা। ভাগবতের দশম স্কন্ধে এই জিজ্ঞাসার উত্তর দিয়েছেন। দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের কথা, এই কথা বলতেই গ্রন্থের প্রবৃত্তি। পূর্ববর্তী 9টি স্কন্ধ এই কথার প্রস্তুতি পর্ব। আহারের প্রস্তুতি হলে ক্ষুধার উদ্রেকে, কৃষ্ণ কথার প্রস্তুতি হলো ওই কথা শুনিবার তীব্র লালসার উদয়ে। 9টি স্কন্ধ ওই লালসা জাগ্রত করেছে। অন্তর ভরা লালসা নিয়ে শাস্ত্রে প্রবেশ করতে হবে। প্রবেশের পূর্বে ভাগবতের শাস্ত্রীয় পরিচয়টি জেনে নেব। বক্তার বক্তৃতা শুনবার পূর্বে তার পরিচয়টি জানিয়ে দেওয়া সভ্য সমাজের রীতি। শ্রীমদ্ ভাগবতের পরিচয়। প্রসিদ্ধ বস্তুর সঙ্গে সম্পর্কের উল্লেখে বস্তুর পরিচয় ঘটে। জগৎ প্রসিদ্ধ স্বতঃসিদ্ধ অনন্ত জ্ঞান ভাণ্ডার বেদশাস্ত্র, বেদের মধ্যে সম্বন্ধের উল্লেখেই ভাগবতের প্রকৃষ্ট পরিচয়। এই পরিচয় ভাগবত নিজেই দিয়েছেন গ্রন্থের প্রারম্ভে মঙ্গলাচরণের 3য় মন্ত্রে, নিগম কল্প তরর গলিতং ফলম। বেদ ও ভাগবত। বেদকে বলা হয় নিগম। সমগ্র জ্ঞান নির্গত হয়েছে যে আকর থেকে। বেদ কল্পবৃক্ষের যে গলিত ফল, তাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। গাছের আমটি 2 প্রকারে পাওয়া যায়, আকশি দ্বারা আহরণের ফলে অথবা গাছ থেকে পেকে আপনি যখন পড়ে ভূতলে। একটি হচ্ছে আরিত আর অপরটি হচ্ছে গলিত। আরিত ফল কাঁচা থাকতে পারে, গলিত ফলটি সুপরিপক্ক। গলিতং ফলং পরিচয়টি অতীব নিগুড়ার্থ। বেদমন্ত্রে আছে পরব্রহ্মের সংবাদ চেষ্টা করে জানা যায় না, তিনি সাধনের অতীত। তাকে জানা যায় শুধু তার করুণায়। তিনি প্রয়াসসাধ্য নন, প্রসাদ লভ্য। ইয়মে বৈশ্য বৃহত তেন লভ্য। গলিত ফল পরিচয়টির মধ্যে এই তত্ত্বটি লুকিয়ে আছে। সাধনায় তাকে না পাওয়া গেলে সাধনার প্রয়োজন কি, এই জিজ্ঞাসা নিশ্চয়ই জাগে। উত্তরেই কেউ গৃহ মধ্যে গ্রীষ্মের তপে তপ্ত। নির্দেশ করা হলো গবাক্ষ খোলো। খুলেই সে বাতাস চাইছে, কিন্তু গবাক্ষ খোলা ও বাতাস আসার মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। বাতাস যদি বয় তবেই উন্মুক্ত গবাক্ষ যার, সে স্নিগ্ধ হবে, আর যার বদ্ধ গবাক্ষ সে বঞ্চিত রইবে। হৃদয়ের কপাট খোলা হচ্ছে সাধনা, বাতাস আসাটা হচ্ছে করুণা। কপাট খুলে অপেক্ষা থাকাই সব তপস্যা। আম গাছের গলিত আমটি পেতে কাউকে অপেক্ষায় থাকতে হবে বৃক্ষের তলদেশে। ভাগবত ফলের অপেক্ষায় যিনি ছিলেন বসে, তার নাম মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তপস্যা মূর্ত মহর্ষি যখন অপেক্ষমান ছিলেন সরস্বতী তটে, তখন কারুণ্যমূর্তি দেবর্ষি দিলেন ভাগবতের পক্ষ ফল তার হাতে। এবার সেই মধুর কাহিনী স্মরণ করব, যেভাবে ভাগবতের আবির্ভাব ঘটল মর্তে ভাগীরথ আনিত ভাগীরথী ধারার মতো। শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব দেবর্ষি মহর্ষি সংবাদ। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস দ্বাপর কলির সন্ধিক্ষণে তার আবির্ভাব। এই জাতিকে বাঁচাবার জন্যই তিনি জন্মেছিলেন।
পুরাতন কথা লোকে শুনতে চায় না, তাই যুগ সন্ধিক্ষণের এক দুর্লক্ষণ এটি। অথচ পুরাতনের সঙ্গে সংযোগ হারালে জাতি বাঁচে না, শিকড় কাটলে গাছ বাঁচে না। অতীত ঐতিহ্যের সঙ্গে সম্বন্ধ শূন্য হলে জাতীয় জীবনে মৃত্যু আসে। এই কারণে পৃথিবীর পৃষ্ঠ থেকে রোম, গ্রিস, মিশর, ব্যাবিলন প্রভৃতি দেশের বিরাট সভ্যতার অস্তিত্ব প্রায় লুপ্ত হয়েছে। এই বিরাট রাজ্য সভ্যতাকে রক্ষা করবার জন্য কৃষ্ণদ্বৈপায়ন প্রাচীন শাস্ত্র সকলে যুগোপযোগী নূতন রূপ দান করেন। তার গ্রন্থগুলির নাম পুরাণ। পুরাপি নব, চিরপুরাতন কথা, কিন্তু শুনিলে মনে হবে অভিনব। পুরাণকার বেদব্যাসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাভারতের মধ্যে বিরাজমান অতুলনীয় শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীকৃষ্ণার্জুন সংবাদের মধ্যে রেখেছেন নিখিল বেদ উপনিষদের নির্যাস। এত লিখেও বেদব্যাসের চিত্তে প্রশান্তি আসলো না। জগজ্জীবের মহাকল্যাণ কল্পে এত গ্রন্থ করলেন, তথাপি কেন আত্মতৃপ্তি আসলো না? চিন্তাকুল বেদব্যাস বসে আছেন সরস্বতীর তীরে, ভাবছেন কেন চিত্তের এই অপ্রশান্তি। এমন সময় আসলেন দেবর্ষি নারদ। দুজনে বহু মূল্যবান কথাবার্তা। আর্য সংস্কৃতির দুই মধ্যমণি, দেবর্ষি ও মহর্ষি। মহর্ষি চিত্তের ভাব সম্যক জেনে দেবর্ষি বললেন, বেদব্যাস, তুমি বলেছ সকল কথাই, কিন্তু সকল শাস্ত্র কথা সার্থক হয়েছে যে মহাজীবনের মধ্যে, সেই জীবন কথা বলনি। সকল শাস্ত্রের মহাদান প্রাণবন্ত হয়েছে যে মহানায়কের লীলানাট্যে, তুমি তার কথা বিস্তারে বলনি। শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী শ্রীগীতা তুমি বলেছ, কিন্তু তার লীলা কাহিনী শ্রীমদ্ ভাগবত তুমি বলনি। সেটি বললেই তোমার চিত্তে পরম তৃপ্তি আসবে, সেটি শুনলে বিশ্বজীবের পরম শান্তি লাভ হবে। দেবর্ষি নারদ মহর্ষিকে দিলেন বাসুদেব মন্ত্র, আর দিলেন চতুশ্লোকী। এই শ্লোকগুলি তিনি পেয়েছিলেন শ্রী ব্রহ্মার নিকট। ব্রহ্মাকে দিয়েছিলেন নারায়ণ স্বয়ং অন্তরে অন্তরে, যখন তিনি ধ্যানস্থ ছিলেন তার নাভি কমলে। মন্ত্র শ্লোক পেয়ে মহর্ষি ধ্যানমগ্ন হলেন। তখন অপরোক্ষ অনুভূতিতে শ্রীকৃষ্ণের সমগ্র জীবন লীলা তিনি দর্শন করলেন। দ্রষ্টা বেদব্যাসের লেখনী থেকে শত উৎসারিত হল শ্রীমদ্ ভাগবত। ব্যাস ও সুখ সংবাদ। শ্রী ভাগবত প্রকটিত হলেন। এখন তা দেশময় প্রত্যেক নরনারীর কাছে পৌঁছে দেবার উপায় কি? বেদব্যাস ভাবলেন, কোন ছাত্রকে ভাগবত পড়াবো? সে দেশে দেশে গিয়ে সজ্জন সভায় পাঠ করবেই, তবেই তার প্রচার হবে। ভাগবত এমন তত্ত্ব রসের পরিবেশন করেছেন যা আস্বাদন করতে আজন্ম ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী প্রয়োজন। বেদব্যাস এরূপ ছাত্র পেলেন না, তাই নিজে যোগ্য সন্তানের পিতা হবার সংকল্প করলেন। পিতার তপস্যায় মাতৃগর্ভে সন্তান আসলেন। দীর্ঘদিনেও সন্তান ভূমিষ্ঠ না হয় বেদব্যাস মহামায়ার তপস্যা করে তার অনুগ্রহে পৃথিবীকে ক্ষণার্ধ সময় মায়া স্পর্শ শূন্য করলেন। সেই ক্ষণে ভূমিষ্ঠ হলেন শ্রী সুখদেব। উপপিতাদি হবার পূর্বেই সুখদেব তপস্যায় চললেন। বেদব্যাস হা পুত্র বলে পিছনে ডাকলেন। বন হইতে ডাকের প্রতিধ্বনি আসলো, পুত্র কিন্তু সাড়া দিলেন না। আজন্ম তপস্বী সুখদেব হলেন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মভূত প্রসন্নাত্মা নশচতি না কাঙ্ক্ষতি শ্যাম সর্বেষু ভূতেষু। এই হল সুখদেবের অবস্থা। তখনও মদ্ভক্তিং লভতে পরাম হয়নি, কারণ ভাগবতে প্রবেশ হয়নি। বেদব্যাস পুত্রকে ভাগবতে টানলেন। সে এক অপূর্ব কাহিনী। বনে ব্রহ্মধ্যানে মগ্ন সুখদেব কখনো অন্তর্দশা, কখনো অর্ধবাহ্য দশায় শুনতে পেলেন ভাগবতের এক শ্লোক, অহবকীয়ং স্তনকালকূটং জিঘংসায়া পায়োদপ্পসাদ্ধি লেভে গতিং ধাতৃচিতাং ততন্নং কঙ্গা দয়ালুং শরণং ব্রজেমো। শ্লোক শুনে বিস্ময় আবিষ্ট হলেন শ্রী সুখদেব। এই মন্ত্রের দ্রষ্টা কে? অনুসন্ধানে জেনে আসলেন পুনরায় পিতার তপবনে। আকুল আগ্রহে জানালেন ভাগবতীয় তত্ত্বরসের আস্বাদনের জন্য। প্রবল লালসা দেখে ব্যাসদেব পুত্রকে ভাগবত দিলেন। তীব্র লালসায় এই বস্তুর প্রাপ্তি মূল্য একান্ত আগ্রহ মূল্যে সুখদেব ভাগবত ধন পেলেন পিতার নিকট। তত্র লোল্লমপি মূল্যম একলম।
ভাগবত পেয়ে শ্রী সুখদেব হলেন ভাগবত পুরুষ, জীবন্ত ভাগবত, চলন্ত ভাগবত। চলতে চলতে আসলেন তিনি হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। সেখানে বিরাট জনসভা, মধ্যস্থলে মহারাজ পরীক্ষিত 7 দিন অনশন সংকল্পে উপবিষ্ট। এইবার সেই কাহিনী বলি। পরীক্ষিত অর্জুনের পৌত্র, অভিমন্যুর পুত্র। তিনি তৎকালে ভারতের সম্রাট। তার রাজত্বকালে কলির আগমন হয়। পরীক্ষিত রাজা কলিকে স্থান দিতে রাজি হয়নি। কলি পরীক্ষিতের দেহে পাপের রন্ধ খুঁজতে থাকে। পরীক্ষিত রাজা মৃগয়ায় গিয়ে মৃগের পশ্চাতে একা ছুটে সঙ্গীহারা হয়ে পড়েন। ফিরিয়ার সময় জল পিপাসায় কাতর হয়ে শ্রমিক ঋষির নিকট জল যাচনা করলেন। ঋষি ধ্যানস্থ থাকায় জল দিতে পারেননি। মহারাজ ঋষির সাড়া পেয়ে ক্রুদ্ধ হন। একটি মৃত সর্পধনুকের অগ্রভাগ দিয়ে তুলে তিনি ঋষির গলায় জড়িয়ে দেন। এই মহৎ ব্যক্তির অবমাননায় কলি প্রবেশের ছিদ্র পেয়ে যায়। পরে রাজা বুঝতে পারেন যে ঋষি ধ্যানস্থ ছিলেন। অনুতাপ অনলে তিনি দগ্ধীভূত হতে থাকেন। ওদিকে সুমুখ ঋষির পুত্র পিতার এই অবমাননার জন্য পরীক্ষিতকে অভিসম্পাদ দেন। 7 দিন অন্তে সর্পদংশনে তার মৃত্যু হবে। এই অভিশাপের সংবাদে রাজা কিন্তু এক বিন্দু বিচলিত হননি। তিনি অভিশাপকে বররূপে গ্রহণ করেন। তার পাপকর্মের ফলভোগের উপায় হল জেনে তিনি তখন হরিদ্বারে গমন করেন। গঙ্গার তটে আসন গ্রহণ করেন। সপ্তাহকাল প্রায় উপবেশনের সংকল্প করেন। এই সময় নিরবচ্ছিন্নভাবে হরিকথা শুনবেন এই রূপ আকাঙ্ক্ষা করেন। কিন্তু যোগ্য ব্যক্তি দেখিতে না পেয়ে আকুলভাবে অন্তরে অন্তরে প্রার্থনা করেন। তার প্রতি কৃপা পরবশ হয়ে স্বেচ্ছাপ্রণোদিতভাবে শ্রী সুখদেব তখন সেই স্থানে উপস্থিত হন এবং মহারাজের বাঞ্ছা পূর্ণ করেন। সপ্তাহকাল শ্রী ভাগবত কিভাবে প্রকটিত ও বিকশিত হলেন তা বলা হলো। এবার শ্রী ভাগবতের কি বার্তা জগতের কাছে তা বলতে চেষ্টা করব। তার ভূমিকাটি আরো কিছুটা আছে। আজকে আমরা এখানেই পাঠ সমাপ্ত করলাম। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।